জয় গুরু। তো আজকে এই মধ্যাহ্নকালীন বিশেষ সময়ে তো আমাদের সামনে উপস্থিত বাংলাদেশ ব্যাংক পরিচালক এসেছেন মন্দির পরিদর্শন করার জন্য। তো আপনাদের সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে শুরু করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দিনাজপুর জেলা পার্বতীপুর থানায় 2 নম্বর মনপুর ইউনিয়নে নারায়ণপুর গ্রামে এই শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির স্থাপিত হয়েছে। আসলে কোনো সংঘ বা অনুষ্ঠান শুরু করার আগে প্রার্থনা করা শুরু করতে হয়, তাই আমরা সকলে মিলে প্রার্থনা করতেছি। এই নারায়ণপুর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির 2013 সালে স্থাপিত হয়েছে। আসলে তীর্থস্থান ভ্রমণ করা সবার ভাগ্যে হয় না। জীবনে টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু এইরকম তীর্থস্থান ঘুরে বেড়ার হয়তো সময় থাকবে না। তীর্থস্থান ভ্রমণ করার সময় করে নিতে হবে। তো এই নারায়ণপুর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির পরিদর্শন করার জন্য ভারত থেকে লোক আসেন, যেমন আসাম, উড়িষ্যা। যদিও এই আমাদের নারায়ণপুর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দিরে কোনো ব্রহ্মচারী নেই, তো এই মধ্যাহ্নকালীন খুব কম সময় আমরা পাই, যার কারণে আমিও নিজেই একটু সময় দিয়েছি। তো এই রকম অনুষ্ঠানে যোগ দিয়ে ভালোই লাগলো। আমাদের প্রতিটি মানুষের কর্মময় জীবন, এই কর্মময়ের জীবনে একটু ধর্মকাজে মন দিতেই হয়। কর্ম ছাড়াও চলতে পারবো না, তেমনি ধর্ম ছাড়াও চলতে পারবো না। তাই প্রতি পদক্ষেপে ধর্মকে ধারণ করে চলতে হবে, যেমন হাতে কাম মুখে নাম। তো বেশি কিছু বলবো না, আর কোনো একদিন হয়তো ঠাকুরের জীবনে নিয়ে চলে আসব। তো আপনারা সকলেই নিজ নিজ ধর্ম পালন করবেন, বেশি বেশি করে তীর্থস্থান ভ্রমণ করে বেড়াবেন, তাহলে নিজের জন্য মঙ্গল, জগতের মঙ্গল। তো আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখানে শেষ করছি। জয় গুরু।